হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা ফরসাতে কাজ করার জন্য কীভাবে টাস্ক ওয়ালেটটা ডাউনলোড করবো সেটা আমরা দেখে নেব। আজকে আমরা দেখব কীভাবে আমরা টাস্ক ওয়ালেটের ফাইল থেকে আমরা ডাউনলোড করে সেট আপ করবো। সর্বপ্রথম কি তা আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে। ওকে, টেলিগ্রামে চলে আসলাম। দেন আপনি এখানে যার মাধ্যমে আসছেন তাকে বলবেন, অথবা আমাদের গ্রুপে কিন্তু টাস্ক ওয়ালেটের ফাইলটা দেওয়া আছে, ঠিক আছে। ফাইলের ভার্সনটা কিন্তু এখানে লেখা আছে, দেখেন V8.28.1, ঠিক আছে। এটা কিন্তু আমার টাস্ক ওয়ালেটের কি ভার্সনটা, ঠিক আছে। আপনি এখানে যার মাধ্যমে আসেন তাকে ভার্সনটা দিতে বলবেন, সে আপনাকে ভার্সনটা দিয়ে দিলে কি আপনাকে কি করতে হবে, এই যে দেখেন ডাউনলোডের একটা চিহ্ন আছে এখানে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমাদের হচ্ছে টাস্ক ওয়ালেটটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাদের করণীয় হবে এই যে দেখেন এখানে একটা ফাইলের চিহ্ন আছে, এই ফাইলের চিহ্নতে ক্লিক করা। ওকে, ফাইলের চিহ্নতে ক্লিক করলাম। দেখেন এইখানে আমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের ক্লিক করতে হবে কোনটাতে, এই যে সেটিং অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমরা সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখেন ইনস্টল করার জন্য আমাদেরকে পারমিশন চাচ্ছে, দেন পারমিশনটা অন করে দিব। দেন তার পুনরায় একটা ব্যাক করে দেবো। যখন আমরা ব্যাক করে দেবো, সেমভাবে দেখেন আমাদের যে টাস্ক ওয়ালেট যে ফাইলটা ডাউনলোড করলাম, এই ফাইল পেজের উপর একটা করে ক্লিক করবেন। তখন কি আপনার এই পেজটা কি ডাউনলোডে কি চলে আসবে। দেন এইখানে আপনার করণীয় হবে কি ইনস্টলে ক্লিক করা। ওকে, ইনস্টল করে দিলাম। দেন এইখানে আমাদের করণীয় হবে কি এই যে দেখেন ওপেন একটা অপশন আছে, দেন ওপেন করতে হবে। আমরা টাস্ক ওয়ালেট ওপেন করবো। দেন এখানে এরকম একটা অপশন শো করবে কি গেট স্টার্টেড, প্রথম ইন্টারফেস। দেখেন আমাদের এখানে ক্লিক করতে হবে কোনটাতে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। ওকে, যখন আমরা গেট স্টার্টে ক্লিক করব তখন আপনাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে। কি কি দেখেন, ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। এখানে আমরা যেহেতু নতুন কাজ শুরু করব, নতুন ওয়ালেট খোলা লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করা লাগবে প্রথমত, ঠিক আছে। চলেন আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করি। দেখেন এখানে আপনাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। দুইটা অপশন শো করবে। কি কি সব অপশন শো করবে দেখেন, সিক্রেট ফেস অ্যান্ড কি সুইপ বেটা, এই দুটো অপশনে শো করবে। কিন্তু এখানে আপনাকে সুইপ বেটাতে কখনো ক্লিক করা যাবে না। সুইপ বেটাতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভুল হবে, ঠিক আছে। আপনার ক্লিক করতে হবে কোনটাতে, উপরটাতে, ঠিক আছে, প্রথমটাতে, যেটা হচ্ছে কি সিক্রেট ফেস, ঠিক আছে। সুইপ বেটাতে ভুলেও কিন্তু ক্লিক করা যাবে না। তাহলে কি সিক্রেট ফেস যেটা আছে উপরে সেটাতে ক্লিক করতে হবে। ওকে, সিক্রেট ফেস দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন যখন আমরা ক্রিয়েটে ক্লিক করবো দুইটা অপশন আবার কি শো করবে, কি ব্যাকআপ ম্যানুয়াল। একটু খেয়াল করবেন কি কি লেখা আছে, ব্যাকআপ ম্যানুয়াল অ্যান্ড নিচে আছে কি ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আমাদের এখানে ক্লিক করতে হবে কোনটাতে, উপরটাতে, ঠিক আছে, মানে প্রথমটাতে কি আছে ব্যাকআপ ম্যানুয়াল। দেন আমাদের ক্লিক করতে হবে কোনটাতে, ব্যাকআপ ম্যানুয়ালে। কি নিচেরটাতে ক্লিক করা যাবে না, উপরটাতে ক্লিক করতে হবে। ওকে, দেন কি ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করে দিলাম। যখন আমরা ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করবো দেখেন তিনটা কি টিক চিহ্ন দেওয়ার অপশন শো করবে। এই তিনটাতে কি আমাদের ঠিক টিক চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে, পারমিশন অন করে দিতে হবে। ওকে, পারমিশন অন করে দিলাম। দেন তারপর আপনাদের এখানে করণীয় হবে কি এই যে এখানে কন্টিনিউ ক্লিক করা। ওকে, আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। যখন আমরা কন্টিনিউ ক্লিক করবো তখন দেখেন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনাকে 12টা সিক্রেট ফেস দেবে। এই সিক্রেট ফেসগুলো কিন্তু কাউকে শেয়ার করা যাবে না। সিক্রেট ফেস একবার যদি আপনি হারাই ফেলেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আর খুঁজে পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর করে সেভ করে রাখতে হবে, ঠিক আছে, আর এটা কাউকে দেখানো যাবে না। দেন এটার নিচে দেখেন কি আছে, কপি একটা অপশন আছে। দেন আপনাকে এই কোডটা কপি করতে হবে। কপি করে আপনার পার্সোনাল কি জায়গায় রেখে দিতে হবে। আপনার যদি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনার নোটপ্যাড থাকে সেখানে কি কপি করে রেখে দেবেন। ওকে, আমরা যে সিক্রেট ফেসগুলো কপি করলাম, দেন কপি করার পর আমাদের একটা ব্যাগ দিতে হবে। দেন আবার পুনরায় একটা ব্যাগ দিতে হবে, আবার একটা ব্যাগ দিতে হবে। দেন কি মূল কথা হচ্ছে এখানে আপনাকে প্রথম ইন্টারফেসে চলে আসতে হবে, যেখানে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করছিলাম না, সেই ইন্টারফেসে আমরা চলে আসতে হবে প্রথমত, ঠিক আছে। দেন প্রথম ইন্টারফেসে চলে আসলাম। দেন এখানে আসার পরে কি এইখানে নিচে দেখেন কি আছে, অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, ঠিক আছে। এই যে এখন নিচেরটা ক্লিক করতে হবে, অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করতে হবে। ওকে, আমরা অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করলে কয়টা অপশন শো করতেছে দেখেন, সিক্রেট ফেস, সুইপ বেটা, গুগল ড্রাইভ ব্যাকআপ অ্যান্ড ভিউ অনলি ওয়ালেট, এই অপশনগুলো কিন্তু শো করতেছে। এইখানে আপনাদের করণীয় হবে একটু খেয়াল করবেন, এখানে সবাই ভুল করেন বেশিরভাগই। এই তিনটাতে কখনো ক্লিক করা যাবে না। কি সুইপ বেটাতে ক্লিক করা যাবে না, গুগল ড্রাইভ ব্যাকআপে ক্লিক করা যাবে না, ভিউ অনলি ওয়ালেটেও ক্লিক করা যাবে না। আপনাকে ক্লিক করতে হবে কোনটাতে, একদম উপরটা মানে ফার্স্ট যেটা আছে কি সিক্রেট ফেস, এই সিক্রেট ফেসে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, সিক্রেট ফেসে ক্লিক করলাম। দেন এখানে দেখেন অনেক ক্রিপ্টোকারেন্সি কি টোকেন শো করতেছে। এখানে আপনাকে কোন টোকেনে সিলেক্ট করতে হবে, মাল্টি ওয়ালেট কয়েনে শো করতে হবে, একদম উপরে যেটা থাকবে মানে ফার্স্টে যেটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে। ওকে, ওটাতে আমরা ক্লিক করে দিলাম। দেখেন যখন আমরা এখানে ক্লিক করবো তখন আমাদের কাছে দুটো অপশন শো করবে। দেন উপরে প্রথম অপশনটা শো করবে কি এখানে আপনার ওয়ালেটে কী নাম দেবেন সেটা শো করবে। এখানে নিজের মতো একটা নাম দিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে আমার নিজের নামটা লিখে দিব।
ওকে দেখেন এইখানে আমার নিজের নামটা কিন্তু আমি লিখে দিয়েছি, দেন নিচে কি লেখা থাকবে দেখেন পেস্ট অপশন লেখা আছে, ঠিক আছে। এখন আপনার করণীয় হবে কি এই যে পেস্টের অপশনে ক্লিক করা। যখন আপনি পেস্টে ক্লিক করবেন তখন আপনি যে 12টা সিক্রেট ফেস কপি করছেন না, সেই সিক্রেট ফেসগুলো কি এইখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমাদের করণীয় হচ্ছে কি পেস্টে ক্লিক করা। ওকে আমরা পেস্টে ক্লিক করে দেবো। আমরা পেস্টে ক্লিক করবো তখন দেখেন আমাদের যে 12টা সিক্রেট ফেস এই কোডগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। পুনরায় যখন আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে যাবো অন্য ফোনে বা ফোন যখন চেঞ্জ করবো তখন এই সিক্রেট ফেসগুলো কিন্তু আমাদের লাগবে। দেন এটার পরে কি আমাদের কি রিস্টোর ওয়ালেটে ক্লিক করতে হবে কোডগুলো পেস্ট করার পর। দেন রিস্টোর ওয়ালেটে ক্লিক করবো। দেন কিছুক্ষণ আমাদের এখানে লোডিং নিবে, ঠিক আছে। দেন যখন আমাদের এখানে লোডিং নেওয়ার পর কিছুক্ষণ পর এখানে কি 6টা পাসওয়ার্ডের একটা অপশন শো করবে। সেক্ষেত্রে আপনারা কি এখানে নিজের মন মতো কি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে। দেন আমি আমার নিজের মতো একটা কি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে আপনার নিজের মন মতো একটা পাসওয়ার্ড তৈরি করে আপনি দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন কি আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপটা কি ওপেন করে নিতে পারবেন, ঠিক আছে। আমি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেখেন যখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেন এটার পরে কি আমাদের ফিঙ্গারপ্রিন্ট অপশন শো করতেছে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে সেক্ষেত্রে এখানে কনফার্ম করবেন, কনফার্ম করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে পারে। আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দিয়েছি, দেন এখানে ক্রস করে দিলাম। দেন পুনরায় কি এখানে নোটিফিকেশনটা আমরা অ্যালাউ করে দিব, ঠিক আছে। দেন পুনরায় ক্রস করে দিলাম কি আমাদের কি টাস্ক টুলটা ডাউনলোড করা বা সেট আপ করা হয়ে গেছে। ওকে এখন এখানে আপনাদের করণীয় হবে কি একটু যদি নিচের দিকে একটু স্ক্রল করেন, নিচের দিকে কি আছে দেখেন কি ম্যানেজ ক্রিপ্টো। দেন এখানে আপনাদের করণ হবে কি ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করা। ওকে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করলাম। দেন এখানে একটু সবাই ফোকাস করবেন, এই যে বিএনবি একটু খেয়াল করবেন, বিএনবি স্মার্ট চেন পাশে কি লেখা আছে স্মার্ট চেন, কালো কালারের বিএনবি স্মার্ট চেন লেখা আছে, এইটা অন থাকবে, বাকিগুলো কি সব অফ করে দিবেন। ওকে দেন সবগুলো অফ করে দিব আমরা, বাকিগুলো অফ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে সার্চ করতে হবে, উপরে দেখেন একটা সার্চের অপশন আছে। দেন এখানে আমাদেরকে সার্চ করতে হবে কি বিইউএসডি ডলারটা। ওকে আমরা সব বড় হাতের করে নিলাম বিইউএসডি। ওকে বিইউএসডি ডলারটা কি সার্চ করলাম। এখানে একটু খেয়াল করবেন অনেক কিন্তু বিএসডি আছে, অনেকগুলো কিন্তু বিইউএসডিগুলো আছে, সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। দেখেন বিইউএসডি স্মার্ট চেন এখানে লেখা আছে কি স্মার্ট চেন, আমাদের কিন্তু স্মার্ট চেনটা কি অ্যালাউ করে দিতে হবে। দেখেন অনেক কিন্তু ইথেরিয়াম বা অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে আমাদের যেটা থাকবে বিইউএসডি স্মার্ট চেন লেখা থাকবে সেটা। ওকে দেন এটা কি আমরা অ্যালাউ করে দিলাম। ওকে আমাদের থেকে আমরা কি একটা করে ব্যাক করে দেবো। এখন দেখেন যখন আমরা ব্যাক করে দেবো তখন কিন্তু আমাদের ওয়ালেটটা ফুল সেট আপ হয়ে গেছে। এখন আপনাদের করণীয় হবে কি আপনাদের করণীয় হবে এই যে উপরে দেখেন সেটিংয়ে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করা। ওকে সেটিংয়ে ক্লিক করে দেবো। দেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন সিকিউরিটি থাকবে। ওকে দেন কি সিকিউরিটি লেখা থাকবে, এই সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। যখন আপনাকে সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড চাবে, ফিঙ্গার চাবে, আপনি ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যখন ফিঙ্গার পাসওয়ার্ডটা দেবেন এখানে উপরে অপশনটা কী লেখা আছে দেখেন সিকিউরিটি স্ক্যানার, ঠিক আছে। সিকিউরিটি স্ক্যানার কিন্তু এই অপশনটা কি এটা অফ করে দিতে হবে। ওকে আমরা এটা অফ করে দিলাম। দেন কি মূল কাজ শেষ। এখানে কিন্তু আমাদেরকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফরসেসে কাজ করার জন্য সেটা কিন্তু আমাদের সেট আপ করা হয়ে গেছে। দেন এখানে আপনি এখন যার মাধ্যমে আসেন তাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, সে কনফার্ম হয়ে আপনাকে জানিয়ে দেবে। এখন এইখানে আপনাকে কিছু সতর্কবার্তা দেখাই দিয়ে আপনাকে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যে দেখেন নাম, ঠিক আছে, নামের পাশে একটা কি ডট চিহ্ন আছে না, এই পয়েন্টে যদি কেউ ক্লিক করতে বলে অথবা নামের উপরে যদি কেউ ক্লিক করতে বলে ক্লিক করা যাবে না। কেন আপনি যদি নামের উপরে ক্লিক করেন আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু এইখানে কি চলে আসবে, ঠিক আছে। এই ওয়ালেটে যদি আপনি 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ম্যানুয়াল, এই ম্যানুয়ালে ক্লিক করলে আপনি যে 12টা সিক্রেট ফেস খেয়াল করেন, 12টা যে সিক্রেট ফেস কপি করছেন না ওই সিক্রেট ফেসগুলো কিন্তু এই ম্যানুয়ালে পাওয়া যায়। এখন আপনি যদি কোনো একজন ব্যক্তির সামনে এই 12টা সিক্রেট ফেস দেখায় ফেলেন তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনার ওয়ালেটটা তখন তার ফোনে লগ ইন করতে পারবে। তার মানে কি আপনি যত ডলার ইনকাম করেন না কেন সে আপনার ডলারটাকে সে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে এই যে ব্যাকআপ ম্যানুয়াল, এখানে ম্যানুয়াল আছে না, এইখানে কখনো কি যাওয়া যাবে না, কারোর সামনে কি দেখানো যাবে না। ওকে সেক্ষেত্রে সবাই সাবধান থাকবেন, এখানে কি নাম যেটা আছে নামের উপরে ক্লিক করা যাবে না, ঠিক আছে। দেন পুনরায় একটা আছে অপশন, সেটা হচ্ছে আপনাকে যদি সেটিংয়ে যাইতে বলে কেউ সেটিংয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। ওকে গেলেন, দেন যাওয়ার পর দেখেন উপরে কি লেখা আছে ওয়ালেট, ঠিক আছে। ওয়ালেটে কি গেলেন সমস্যা নেই, তাও কোনো সমস্যা নেই, কিন্তু এইখান থেকে দেখেন পুনরায় সেই অপশনটা শো করতেছে, ঠিক আছে। এই অপশনে দেখেন 3 ডটে ক্লিক করলে কি আসবে, পুনরায় কিন্তু আবার এই ম্যানুয়াল অপশনটা চলে আসতেছে। এইখানে কি কখনো আপনার এই 3 ডটে ক্লিক করার দরকার নেই, কারোর সামনে কাউকে দেখানো যাবে না এটা, ঠিক আছে। এটা যদি আপনি দেখান আপনার ওয়ালেটে যত ডলার ইনকাম করবেন সে কিন্তু কি ট্রান্সফার করে নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকতে হবে এখানে আপনাদেরকে। এখানে ওই দুটো অপশন ছাড়াও দেখেন এখানে নিচে কিন্তু একটা অ্যাডের অপশন শো করতেছে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাড কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই অ্যাডে যদি কোনো প্রতারক আপনাকে যদি ক্লিক করতে বলে এই অ্যাডে কখনো ক্লিক করা যাবে না, ঠিক আছে। এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার কি ওয়ালেটটা নিতে পারে। যেমন দেখেন এখানে কি ব্যাকআপ ওয়ালেট, দেন আপনি যদি এই ব্যাকআপ ওয়ালেটে ক্লিক করেন দেখেন সেমভাবে কিন্তু সেই ওয়ালেটের কাছে আবার চলে আসতেছেন, খেয়াল করছেন। সেই ক্ষেত্রে সবাই কি সাবধান থাকবেন। এই যে এই ধরনের যে এখানে অ্যাডগুলো শো করে না, এই অ্যাডগুলোতে কখনো যদি ক্লিক করতে বলে কখনো এই অ্যাডগুলোতে ক্লিক করবে না। আচ্ছা আপনারা সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কি করা লাগবে না করা লাগবে, কীভাবে ফরসেসে অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে কাজ করার জন্য কীভাবে টাস্ক টুলটা সেট আপ করবেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।